আপনারা অনেকেই শুনেছেন ছবি বিক্রি করে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। তো এটি সঠিক, আপনিও করতে পারবেন, তবে শর্ত হচ্ছে দুটি। প্রথমত প্রপার ওয়েতে যাওয়া এবং দ্বিতীয়টি হচ্ছে ধৈর্য। তো প্রপার ওয়েতে আপনারা কি করে যাবেন সেটি এখন আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দেব, তবে ধৈর্য ধরার ব্যাপারটি সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করবে। তো আমি স্টেপ বাই স্টেপ পরিপূর্ণভাবে দেখাবো, তো আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন। অনেকগুলো ওয়েবসাইট আছে যারা ছবি ক্রয় করে কিংবা তাদের কাছে ছবি আপলোড করে টাকা ইনকাম করা যায়। তো তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং জনবহুল হচ্ছে shutterstock.com। তো এই shutterstock-এ কী করে আপনারা অ্যাকাউন্ট করে ছবি বিক্রি করবেন কিংবা টাকা আর্নিং করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো সেটি করার জন্য যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে এবং ব্রাউজারে প্রবেশ করে আপনার গুগলে সার্চ করতে হবে সাবমিট Shutterstock, এটি লিখে সার্চ করতে হবে। তো এটির লিঙ্ক আমি আপনাদেরকে নিচে দিয়ে দেব। তো তারপরও যারা লিঙ্কে ক্লিক করবেন না তারা সরাসরি এইভাবে এসে প্রবেশ করতে পারবেন। তো প্রথম যে অপশনটি আসছে সেটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে, এই Shutterstock-এ। তো আমি ক্লিক করছি। ক্লিক করার পর এখানে গেট স্টার্ট নামে একটি অপশন দেখাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে বেশ কয়েকটি ক্রাইটেরিয়া আপনাদেরকে পূরণ করতে হবে। প্রথমত হচ্ছে ফুল নেম, এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নামটি সেই নামটি দিলেই ভালো হবে। তো তারপর আছে ডিসপ্লে নেম, এখানে একটি সংক্ষেপে নাম দেবেন, যেমন আমার নাম এমডি হাসান, আমি শুধু এখানে হাসান দেব। তারপর আছে ইমেল অ্যাড্রেস, এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা এরকম দেবেন যাতে পরবর্তীতে এটিকেও অনুমান করে দেখে নিতে না পারে। তারপর এখানে ব্লু টিক দেওয়ার পর আই এম নট রোবটে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো আমি পূরণ করে দেখাচ্ছি। তো বন্ধুরা আমার পূরণ করা হয়ে গেল। তো যখন আপনি পাসওয়ার্ড দিবেন তখন অবশ্যই একটি সংখ্যা লাগবে এবং একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর লাগবে। তো তারপর আমি নেক্সট বাটনে ক্লিক করছি। এখন বলা হচ্ছে থ্যাঙ্কস এমডি হাসান কাজী, প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। এখন আপনাকে ইমেলে চলে যেতে হবে এবং সেখান থেকে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করতে হবে। বন্ধুরা লক্ষ্য করুন, আমার কিন্তু ইমেলটি চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন Shutterstock কন্ট্রিবিউটর থেকে একটি ইমেল এসেছে। তো আমি এখানে ক্লিক করলাম, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, এখান থেকে আমাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাইয়ের জন্য আমাকে ক্লিক করতে হবে ঠিক এই অপশনটিতে, প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এ ধরনের একটি ইন্টারফেস আসবে, এখানে লেখা আছে Shutterstock কন্ট্রিবিউটর, থ্যাঙ্কস ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। ইমেল আমার ভেরিফাইড হয়েছে। এখন আমাকে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। আমি নেক্সট বাটনে ক্লিক করছি। এখন বন্ধুরা ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে। এখানে আপনাকে বলা হচ্ছে প্লিজ ইন্টার ইউর অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। লক্ষ্য করুন এটা হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। প্রথমে আপনাকে কান্ট্রি দিতে হবে, দেন আপনার অ্যাড্রেসটি দিতে হবে, যেমন আপনার যে জেলাতে থাকেন তার থানা বা উপজেলা সব কিছু। অ্যাড্রেস লাইন 2 এখানে আপনি দেবেন হলো আপনার অ্যাপার্টমেন্ট কিংবা বাড়ির নাম্বার, অ্যাপার্টমেন্ট নাম্বার এগুলো। সিটির জায়গায় সিটি দেবেন, পোস্টাল কোডের জায়গায় পোস্টাল কোড দিতে হবে, দেন আপনার ফোন নাম্বার দিতে হবে। তারপর এটি ব্লু টিক করে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো আমি পূরণ করে দেখাচ্ছি। তো বন্ধুরা সব কিছু পূরণ করার পর আমি নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি। লক্ষ্য করুন এখানে একটি মেসেজ এসেছে। মেসেজ বলা হচ্ছে ওয়েলকাম টু দ্য কমিউনিটি, উই ক্যান্ট ওয়েট টু সি ইউর বেস্ট ওয়ার্ক। আমি আপনার ভালো কাজের অপেক্ষায় আছি। তো এক্ষেত্রে আমাকে এই গো টু ইউর ড্যাশবোর্ডে ক্লিক করে সামনে এগিয়ে যেতে হবে। তো আমি গো টু ইউর ড্যাশবোর্ডে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আপনি লক্ষ্য করুন এখন আমরা কিন্তু Shutterstock কন্ট্রিবিউটর, অর্থাৎ আমরা এখানে কন্ট্রিবিউট করতে পারবো। এখন আরও কিছু অপশন দেখাবো। আমি আপনাদেরকে বলেছি যে প্রপার ওয়েতে কাজ করতে হবে। তো প্রপার ওয়েতে কাজ করার জন্য আপনার অ্যাকাউন্টের কিছু সেটিংস করে নিতে হবে। তো সেটিংসগুলো করার জন্য আপনি এই 3 মাইনাস চিহ্নটিতে ক্লিক করবেন। তো বন্ধুরা আমি 3 মাইনাসে ক্লিক করলাম। এখানে বেশ কিছু অপশন আপনার সামনে চলে আসবে। লক্ষ্য করুন প্রথমত আমরা হোমে আছি, এরপর আমাদের এই আর্নিং অর্থাৎ আমরা যে ইনকামগুলো করব সেটা এখানে আসবে। আর পোর্টফোলিও, আমাদের যে ছবিগুলো এখানে পোর্টফোলিওতে পেজে শো করবে, এখান থেকে আমরা দেখে নিতে পারবো। তো বন্ধুরা আমাদের যে কাজটি মূলত এখন করতে হবে সেটি হচ্ছে পাবলিক প্রোফাইলে। এই পাবলিক প্রোফাইলে ক্লিক করতে হবে। তো আমি পাবলিক প্রোফাইলে ক্লিক করলাম। পাবলিক প্রোফাইলে ক্লিক করার পর ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখন আপনার গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। তো লক্ষ্য করুন এখানে আপনার প্রোফাইল পিকচারটি আপলোড করতে হবে। আপনি আপনার নিজের প্রোফাইল পিকচারটি এখানে আপলোড করে দিতে পারেন। দেন আপনাকে ডিসপ্লে নেম হাসান 03666 এটা তো আছেই। দেন এখানে আছে ওয়েবসাইট। এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি এই ওয়েবসাইটটি এখানে সেট করে দিতে পারেন। এখন
এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি হচ্ছে ট্যাগলাইন। এখানে আপনি যেই বিষয়বস্তুর ওপর আপনি আপনার ছবি তুলবেন, তো সেই বিষয়বস্তুর ওপর ডিপেন্ড করে কিংবা এসইও করে ওই সম্পর্কিত যে টপিকসগুলো নিয়ে মানুষ সার্চ দিয়ে থাকে সেই ট্যাগলাইনগুলো এখানে লিখে দিতে হবে। যেমন আমি যেই ন্যাচারাল পিকচার তুলতে চাচ্ছি, তো ন্যাচারাল পিকচারের মধ্যে মানুষ কী কী লিখে সার্চ দিতে পারে সেই ট্যাগলাইনগুলো আমি এখন লিখে দিব। তো বন্ধুরা, ট্যাগগুলো আপনারা দিবেন, নাম লিখবেন, একটি কমা দিবেন, তারপর স্পেস দিবেন। এরপরে এখানে আরও বেশ কিছু অপশন আছে। একটা হলো লোকেশন, আপনি আপনার লোকেশনটি সিলেক্ট করে দেন। যেমন আমি বাংলাদেশ থেকে দিচ্ছি, সুতরাং বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপর আরেকটু নিচে চলে আসুন, এখানে কন্ট্রিবিউটর টাইপ একটি অপশন আছে, এটি সিলেক্ট করবেন এবং ফটোগ্রাফার এটি সিলেক্ট করে দিবেন। তারপর আরেকটু নিচে চলে আসুন, এখানে আছে স্টাইল, তো স্টাইলে ক্লিক করবেন। এখান থেকে আপনি 3টি অপশন সিলেক্ট করে দিতে পারবেন। যেহেতু আমি ন্যাচারের পিকচার উঠেছি সেহেতু নেচার দিলাম, স্টিল লাইফ এবং লাইফ স্টাইল, এই 3টি সিলেক্ট করে দিলাম। এখন আপনারা যে কোনো 3টি সিলেক্ট করতে পারবেন। এর নিচে আছে সাবজেক্ট, এই সাবজেক্টে ক্লিক করলে যে অপশনগুলো আসবে এখানে আপনি 5টি জিনিস সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি 5টি জিনিস সিলেক্ট করে দিচ্ছি। তো বন্ধুরা, 5টি জিনিস সিলেক্ট করার পর এখানে আছে ইকুইপমেন্ট, আপনি ইকুইপমেন্টের নামগুলো দিয়ে দিতে পারেন। বায়োগ্রাফি আপনি আপনার নিজের সম্পর্কে এখানে লিখে দিতে পারেন। এরপর নিচের দিকে আরও বেশ কিছু অপশন লক্ষ্য করবেন। আপনার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনার লিঙ্কডইন, টুইটার, এগুলোর যে লিঙ্কগুলো আছে এখানে অ্যাড করে দিতে পারবেন। আপনার পাবলিক কালেকশনও যদি থাকে এখানে সিলেক্ট করে দিতে পারবেন। দেন আপনাকে যে কাজটি করতে হবে, আপনি সেভ অপশনে ক্লিক করে বের হয়ে আসবেন। তো আমি সেভে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, লক্ষ্য করুন এটি আপডেট হয়ে গেছে, এর পাবলিক প্রোফাইল হ্যাজ বিন আপডেটেড। এখন আপনারা সেই 3 চিহ্নটিতে আবার ক্লিক করবেন এবং ক্লিক করে যে হোম মেনুটি আছে সেই হোম অপশনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, আমি সকল সেটিংসগুলো মোবাইলে দেখাচ্ছি, ঠিক একই সিস্টেমে আপনি কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। যেহেতু অনেকেই মোবাইল ব্যবহার করেন এবং মোবাইল দিয়ে ছবি ওঠান, তাই মোবাইলে দেখানোটাই আমি ভালো মনে করেছি। তো এই হোমে চলে আসার পর আপনাদেরকে একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনি একটি বাটন পাবেন, সেটি হচ্ছে আপলোড বাটন। এই যে আপলোড বাটন, এই আপলোড বাটনে আপনাকে, যেহেতু আপনি ছবি আপলোড করে সেখানে জমা দিবেন, এই আপলোড বাটনে ক্লিক করতে হবে। তো আমি আপলোডে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে একটি অপশন আছে সিলেক্ট মাল্টিপল ফাইলস। তো বন্ধুরা, মাল্টিপল ফাইলস চয়েস করার পূর্বে আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, আপনি যেই ছবি আপলোড দেবেন সেই ছবির কিছু নিয়ম আছে। সেই ছবিটি অবশ্যই জেপিইজি ফাইল হতে হবে এবং 4 মেগাপিক্সেলের হতে হবে। দ্বিতীয়ত, আপনার আপলোড MP4 ফাইল 5 থেকে 60 সেকেন্ডের লং হতে হবে এবং আপলোড ইপিজি ফাইল কমপ্লিট উইথ ইলাস্ট্রেটর ভার্সন 8 or 10 হতে হবে। অর্থাৎ এই শর্তগুলো আপনাকে মনে রাখতে হবে। তো এখন যে অপশনটি আছে সিলেক্ট মাল্টিপল ফাইল, এখানে আপনি ক্লিক করবেন এবং আপনার যে কাঙ্ক্ষিত পিকচারটি আছে সেটি আপনি আপনার গ্যালারি থেকে নিয়ে আসতে পারবেন এবং নিয়ে এসে এখানে আপলোড করে দিতে হবে। তো আমি আমার কাঙ্ক্ষিত ছবিটি নিয়ে আসছি। আপনারা চাইলে একটি ছবি আপলোড করতে পারেন কিংবা একই সাথে 2টি ছবিও বা একাধিক ছবি আপলোড করতে পারেন। সেক্ষেত্রে ক্লিক করে ধরে রেখে সিলেক্ট করে নেবেন। ছবি আসার পর আপনি নিচের দিকে যে নেক্সট বাটনটি থাকবে সেই নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এ ধরনের একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার স্টার্ট অ্যাডিং ডিটেলস, এখানে ডিটেলস অ্যাড করে দিতে হবে। এই ডিটেলস অ্যাড করাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এখানে ডিটেলস আপনার অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস আছে। সেটি হচ্ছে, প্রথমত হচ্ছে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। এই ডিসক্রিপশনে আপনাকে আপনি যেই ছবিটি দিচ্ছেন সেটির বিস্তারিত দিয়ে দিতে হবে। এরপর নিচের দিকে আপনি পাবেন কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিক কিওয়ার্ড না দেন তাহলে সঠিকভাবে আপনার এই ছবিটি কাস্টমারের সামনে যাবে না, তারা ডাউনলোডও করবে না, তারা কিনবেও না। আর যদি ডাউনলোড না হয় আপনি কখনো টাকাও পাবেন না। কাজে সুন্দর একটি ডিসক্রিপশন এবং সুন্দর একটি কিওয়ার্ড এবং ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে। আমি সিলেক্ট করে দেখাচ্ছি। তো বন্ধুরা, লক্ষ্য করুন যখন আমি কিওয়ার্ড দিচ্ছি তখন অটোমেটিক এখানে শো করছে, সেখান থেকেও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। সর্বনিম্ন 7টা আপনাকে দিতেই হবে। আর উপর থেকে যখন ক্যাটাগরি সিলেক্ট করবেন
তখন অবশ্যই ক্যাটাগরি সঠিকটা সিলেক্ট করে দিতে হবে, অন্যথায় সমস্যা হবে। তো এখানে 3টি জিনিস গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ডিসক্রিপশন সর্বনিম্ন 5টি ওয়ার্ডে দিতে হবে, এর বেশি আপনি দিতে পারবেন। ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন এবং কিওয়ার্ড সিলেক্ট করে দিবেন, এবং কিওয়ার্ড সিলেক্ট করার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, একটাই জিনিস গুরুত্বপূর্ণ, কিছুক্ষণ পূর্বে আমাদের এই সাবমিট অপশনে আমার ছবিগুলো ছিল, এখন পেন্ডিং আকারে চলে গেছে। তো এই পেন্ডিং আকারে যদি আমি ক্লিক করি তাহলে এটি দেখাবে যে কিছু সময় লাগবে, সর্বনিম্ন তারা 5 দিন সময় নেয় এই ছবিগুলোকে পেন্ডিং অর্থাৎ পেন্ডিং আকারে রাখে, তারপর এটি রিভিউ আকারে যায়। যদি পেন্ডিং থেকে রিভিউ যায় সেখানে আপনার এই ছবিগুলো রিভিউ করা হবে। যদি এই ছবিগুলো আপনার ইউনিক হয়ে থাকে, অন্য কোথাও থেকে না নিয়ে থাকেন এবং তাদের শর্তগুলো পূরণ করে থাকেন এবং ফুলফিল করে থাকেন, তাহলে তারা রিভিউ করে এই ছবিটি তারা পোর্টফোলিও যে পেজটি আছে সেখানে শো করবে, এবং এই পোর্টফোলিও পেজ থেকে যত পরিমাণ ছবি ডাউনলোড করা হবে তত পরিমাণ টাকা আপনি পাবেন। তো অনেকের মনে প্রশ্ন আসে না যে আসলে আমি কত দিনে টাকা ইনকাম করতে পারি? আসলে এটা হলো ধৈর্যের ব্যাপার। আপনি যদি নিয়মিত প্রতিদিন 5 থেকে 10টি আপনার ইউনিক ছবি যেটা আপনি মোবাইল দিয়ে উঠান তাতে সমস্যা নেই, তবে তার অ্যাঙ্গেল এবং ফ্রেমটা যেন সুন্দর হয়ে থাকে এবং ছবির মিনিং যেন সুন্দর হয়ে থাকে, এই ধরনের ছবি প্রতিদিন 10 থেকে 15টি আপলোড করতে থাকেন। আমি আশা করি একটানা 6 মাস দেওয়ার পর 1 বছর পর থেকে আপনি একটি অ্যামাউন্ট আশা করতে পারেন, ভালো পরিমাণ অ্যামাউন্ট আশা করতে পারেন। কারণ আপনার যখন অ্যাভেলেবেল ছবি সেখানে থাকবে তখন কোনো না কোনো ভিউয়ার্স ওই ছবিগুলো ডাউনলোড দিবেই, আর যত পরিমাণ ডাউনলোড দেওয়া হবে ঠিক ওই পরিমাণ আর্নিং আপনার হবে। যদি একটি ছবি 50,000 বার ডাউনলোড দেওয়া হয় তাহলে সে জায়গা থেকে আপনি বেশি পরিমাণ আর্নিং পাবেন, আবার যদি 10 থেকে 15 বার ডাউনলোড দেওয়া হয় সে জায়গা থেকে আপনি কম পাবেন। তো সর্বশেষ যে ব্যাপারটি আসে যে আমি তো সব কিছুই করলাম, এখন আমি টাকাগুলো আমার অ্যাকাউন্টে কী করে পাবো? তো সেই টাকাগুলো পাওয়ার জন্য আপনাকে সেই হোম অপশনে আবার যেতে হবে কিংবা আর্নিং অপশনে যেতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পেমেন্ট অপশন সিলেক্ট করার জন্য সেই 3 মাইনাসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আর্নিং যে অপশনটি আছে 2 নম্বর, সে আর্নিংয়ে ক্লিক করবেন। তারপর পেমেন্ট হিস্টোরি দেখতে পাচ্ছেন, পেমেন্ট হিস্টোরিতে ক্লিক করে দিতে হবে। পেমেন্ট হিস্টোরিতে ক্লিক করার পর আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন এবং অ্যাকাউন্ট সেটিং নামে একটি অপশন দেখতে পাবেন। এই অ্যাকাউন্ট সেটিংয়ে আপনাকে ক্লিক করতে হবে। আমি অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করে দিলাম। এরপর আপনাকে স্ক্রল করে একটু নিচে চলে আসতে হবে। এখানে একটি কথা বলে দিই, আপনার সর্বনিম্ন যদি $35 হয় তাহলে আপনার টাকাটা উইথড্র করতে পারবেন, এর পূর্বে আপনারা উইথড্র করতে পারবেন না। তো এখানে একটি পেমেন্ট অপশন পাবেন, লক্ষ্য করুন, পে আউট মেথড নন সিলেক্টেড, এখানে আপনি ক্লিক করবেন। এখানে 3টি অপশন আছে, পেনর, পেপল এবং স্ক্রিল। তো আমাদের দেশে পেপল নাই, পেনর আছে, সেখানে আপনি সিলেক্ট করে অ্যাকাউন্ট তৈরি করে এখানে এসে সিলেক্ট করে দিবেন, এবং সিলেক্ট করে দেওয়ার পর আপনার এটি হয়ে যাবে এবং $35 পর আপনার পেনর অ্যাকাউন্টে এটি চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই প্রপার ওয়েতে যদি আপনারা এই কাজগুলো করেন তাহলে 6 মাস পর আশা করি রেগুলার কাজ করলে আপনারা এ থেকে একটি বেনিফিট পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।